নানা সমস্যায় জর্জরিত পিরোজপুর মা ও শিশু কল্যাণ কেন্দ্র চলছে খুঁড়িয়ে খুঁড়িয়ে। ঝুঁকিপূর্ণ ভবন, জনবল সংকটের পাশাপাশি নেই ওষুধ সরবরাহ। প্রয়োজনীয় যন্ত্রপাতির অভাবে কাঙ্ক্ষিত সেবা পাচ্ছেন না রোগীরা। হিমশিম খাচ্ছেন চিকিৎসক আর নার্সরাও। গোলাম মোস্তফার তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। নিম্ন মধ্যবিত্ত পরিবারের গর্ভবতী মহিলা ও শিশুদের চিকিৎসা সেবা দিতে 20 শয্যা বিশিষ্ট হাসপাতালটির যাত্রা। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। নেই পর্যাপ্ত চিকিৎসক, এমনকি নেই অ্যানেস্থেসিয়া বিশেষজ্ঞ, ফলে ব্যথামুক্ত ডেলিভারি সম্ভব হচ্ছে না। পরিবার কল্যাণ পরিদর্শিকা পদও শূন্য। নেই আল্ট্রাসনোগ্রাম পরীক্ষার জন্য প্রয়োজনীয় যন্ত্রপাতিও। প্রায় 1 বছর ধরে বন্ধ মেডিসিন সরবরাহ। নিয়মিত অ্যানেস্থেসিয়া ডাক্তার না থাকার কারণে এখানে সিজারিয়ান সেকশন বন্ধ আছে দীর্ঘ 3-3.5 বছর যাবত। পদ্ধতিগুলো আমাদের আছে, কিন্তু সাধারণ রোগীর যে ওষুধগুলো এগুলো আমাদের অনেক দিন যাবত সাপ্লাই এখানে আছে। হাসপাতালটির ভবনটির অবস্থাও করুণ। খসে পড়েছে পলেস্তারা। একমাত্র অ্যাম্বুলেন্সটি অকেজ হয়ে পড়ে আছে দীর্ঘদিন। এসব নানা সমস্যায় জর্জরিত পিরোজপুর মা ও শিশু কল্যাণ কেন্দ্রটি দিন দিন মানুষের আস্থা হারাচ্ছে। এই জায়গায় জরুরি সেবা পাইলে আমাদের একটু কম কষ্ট হয়, গরিব মানুষ কিছু উপকার হয়। এই জায়গায় ওষুধ না থাকলে আমাদের এটা হয় না, কষ্ট হয়ে যায়। বিষয়গুলো ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে, এমন দায়সারা জবাব জেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তার। ওখানে ভূত অবকাঠামোর অবস্থা খুবই নাজুক, খুবই ঝুঁকিপূর্ণ, খুবই জরাজীর্ণ। বিষয়টা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকেও অবহিত করা হয়েছে। আমাদের বিভাগীয় পরিচালক মহোদয় সহ এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার এনসিডি ওনারাও কেন্দ্রটা ভিজিট করছেন। হাসপাতালের তথ্য অনুযায়ী গত 6 মাসে হাসপাতালটিতে নর্মাল ডেলিভারি হয়েছে 44 জন এবং সিজারিয়ান ডেলিভারি 1 জন, যা বিগত বছরের 3 ভাগের 1 ভাগ। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।